ফ্রেন্ডস, অ্যাজ ইউজুয়াল আমার অন্য টেস্টিং ভিডিও সেটআপের মতো আমি এখানে সেটআপটা করে নিচ্ছি। এখানে দেখুন একটা হলো সেকশন আছে। এই ডান দিকের হেডফোনটাকে আমি ডান সাইডে অ্যাটাচ করে দিলাম, ঠিক কানে যেভাবে অ্যাটাচ হয় আমি সেভাবে এখানে প্রসেসটা করছি। বাঁ দিকের হেডফোনটাকেও বাঁ দিকে অ্যাটাচ করে নিলাম। মাঝখানে এই যে পোর্শনটা অ্যাজ ইউজুয়াল যেরকম আমি অন্য সব ভিডিওতে করি, এই মাঝখানে পোর্শনটাতে আমি মাইকটাকে ঢুকিয়ে দিলাম। এবার ফ্রেন্ডস, এই দুটো হেডফোনের যে সাউন্ডটা সেটা মাঝখানে আসবে, এই মাইকের মাধ্যমে এটা পুরোটা রেকর্ড হয়ে এখান থেকে গিয়ে আমার এই ডিভাইসে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি সেটা রেকর্ড হবে। আর সেই রেকর্ডেড সাউন্ড কোয়ালিটিটাই আমি আপনাদের শোনাবো। কোনো রকম স্ক্রিন রেকর্ডিং আমি শোনাবো না। স্ক্রিন রেকর্ডিং অ্যাকচুয়ালি ফ্রেন্ডস সিস্টেমের যে সাউন্ডটা সেটা খানিকটা রেকর্ড হয়ে যায়। আপনার যে ডিভাইসটা মানে যে হেডফোনটা আপনি ইউজ করছেন সেই হেডফোনের অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি, ড্রাইভারের যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু ঠিকমতো রেকর্ড হয় না ফ্রেন্ডস। তাই জন্যেই আমি এই প্রসেসটা স্টার্ট করেছি, যাতে আপনারা অরিজিনাল স্পিকার বা হেডফোনের যে সাউন্ড কোয়ালিটিটা, ড্রাইভারের যে সাউন্ড কোয়ালিটিটা সেটা আপনারা শুনতে পান। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি এই হেডফোনটার সাউন্ড কোয়ালিটি, গেমিং কোয়ালিটি, লেটেন্সি, কারণ এটার মধ্যে 50 mAh লো লেটেন্সি গেমিং মোডের অপশনও দেওয়া আছে, এবং সাথে সাথে কন্ট্রোলসগুলো ফ্রেন্ডস এর কলিং কোয়ালিটিটাও কীরকম সেটাও আপনাদের আমি শুনিয়ে দেবো। তো ফ্রেন্ডস, সবার আগে আমি এই হেডফোনটার যে সাউন্ড কোয়ালিটিটা সেটা আপনাদের শোনাতে চাই। তাই জন্য আমি এখানে ইউটিউবের কিছু কপিরাইট ফ্রি মিউজিক আপনাদের প্লে করে শোনাবো। সবার আগে আমি এটা প্লে করে দিলাম। আমি অন্য একটা গান আপনাদের শোনাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, গান চেঞ্জ হওয়ার সাথে সাথে গ্রাফের যে ফ্রিকোয়েন্সি লেভেলটা সেটা চেঞ্জ হয়ে যায়। আরেকটা অন্য গান আপনাদের শুনিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা এখানে এর সাউন্ড কোয়ালিটিটা শুনে বুঝতেই পেরে গেছেন এর সাউন্ড কোয়ালিটিতে ব্যাস, বিটস অথবা লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, ট্রিপলস এক্সেট্রা কীরকম কী সাউন্ড আছে আশা করি আপনারা বুঝতে পেরেই গেছেন। এবার আমি হেডফোনটার কিছু কন্ট্রোলস আপনাদের স্টার্ট করে দেখি। তো ফ্রেন্ড, অ্যাজ ইউজুয়াল দুটো হেডফোনের মধ্যে যে কোনো একটা হেডফোনকে যদি আপনি সিঙ্গেল ট্যাপ করেন তাহলে আপনার যে গানটা বা মিডিয়াটা যেটাই হোক না কেন সেটা প্লে অথবা পজ হবে। দেখুন আমি এখানে ট্যাপ করলাম, পজ হয়ে গেল। বাঁ দিকে হেডফোনটাকে আমি ট্যাপ করছি, প্লে হয়ে যাবে। এটা দুটো হেডফোনই সেম ফিচার দেওয়া আছে। ডান দিকের হেডফোনটাকে যদি আপনারা দুবার ট্যাপ করেন তাহলে আপনার যে গানটা সেটা পরের গানে চলে যাবে। দেখুন ফ্রেন্ডস, বাঁ দিকের হেডফোনটাকে যদি আপনারা দুবার ট্যাপ করেন আগের গানটায় চলে যাবে। দেখুন ফ্রেন্ডস, চেঞ্জ হয়ে গেল। আবার একবার দেখিয়ে দিচ্ছি। ট্রিপল ট্যাপে কোনো ফাংশন নেই। চারবার যদি আপনি ট্যাপ করেন দুটো হেডফোনের মধ্যে যে কোনো একটাকে, তাহলে যে গেমিং মোডটা আছে সেটা অন হয়ে যাবে। আর এখানে গেমিং মোড 50 mAh এর লো লেটেন্সি ইউজ করা হয়েছে। আর যদি যে কোনো একটা হেডফোনকে আপনি ট্যাপ করে হোল্ড করে রাখেন সামান্য টাইমের জন্য, তাহলে যে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট বা বিক্সবি যেটাই হোক না কেন আপনার ফোনে যে অ্যাসিস্ট্যান্ট থাকবে সেই অ্যাসিস্ট্যান্টটা লঞ্চ করে যাবে। আর ধরুন ফ্রেন্ডস, আপনার ফোনে কোনো কল হলো, সেই কলটা রিসিভ করার জন্য যে কোনো একটা হেডফোনকে আপনি সিঙ্গেল ট্যাপ করুন, আপনার যে কলটা সেটা রিসিভ হয়ে যাবে। আর কলটা রিসিভ করার পর আপনি যে কোনো একটা হেডফোনকে সিঙ্গেল ট্যাপ করলেই কলটা কাট হয়ে যাবে। আর ধরুন ফ্রেন্ডস, আপনার যে কলটা আছে সেটাকে আপনি রিসিভ করতেই চাইছেন না, তাহলে দুটো হেডফোনের মধ্যে যে কোনো একটা হেডফোনকে শুধু খানিকক্ষণের জন্য প্রেস করে হোল্ড করে রাখুন, আপনার কলটা রিজেক্ট হয়ে যাবে। ফ্রেন্ডস, কলের কথা বলতেই মনে পড়ে যায় এই হেডফোনটার কল কোয়ালিটি কীরকম। এই হেডফোনটার কল কোয়ালিটি আমি আপনাদের এখন শোনাতে যাচ্ছি, এবং তার আগে ফ্রেন্ডস আমার যে ঘরে যে ফ্যান আছে সেটা আমি ফুল স্পিডে অন করে দিচ্ছি, যার ফলে একটা বাইরের থেকে নয়েজ আসবে, ফ্যানের যে হাওয়ার সাউন্ডটা আসবে সেটা ক্যাপচার হবে। সেই কন্ডিশনে আমি যাকে ফোন করছি সে কতটা আমার ভয়েস শুনতে পাচ্ছে, ফ্যানের নয়েজ কতটা শুনতে পাচ্ছে সেগুলো আমরা দেখবো। ফ্রেন্ড, ফ্যানটা এখন আমি চালিয়ে দিচ্ছি, তার প্রমাণ হিসেবে আপনাদের আমি বলতে চাইছি। এই দেখুন আমি আঙুল দেখাচ্ছি, এখানে আমার ক্যালেন্ডার
রয়েছে, ক্যালেন্ডারটা দেখুন হাওয়ায় উড়ছে। এবং 2 নম্বর পয়েন্ট, আমার গলার ভয়েস হয়তো কিছুটা চেঞ্জ ব্যাপার দেখুন, এখানে হেডফোনটা অলরেডি কানেক্টেড রয়েছে। এবার আমি যাকে কল করেছি তাকে আমি জিজ্ঞেস করবো ওর সাউন্ড কোয়ালিটি কীরকম শোনা যাচ্ছে। তো তার আগে আমি এখানে রেকর্ডারটা অন করিনি, রেকর্ডারটা আমি অন করে দিচ্ছি। রেকর্ডারটা অলরেডি অন করে দিচ্ছি ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি তাকে জিজ্ঞেস করছি, হ্যালো হ্যালো, হ্যাঁ এই আমার রুমে এখন অ্যাজ ইউজুয়াল অন্য সব টেস্টের মতো এখন ফ্যান অন রয়েছে, তো আমি যে কথা বলছি কতটা কি শোনা যাচ্ছে এবং ফ্যানের সাউন্ড সাইড থেকে কতটা কি আসছে, ডিটেলস আমাদের একটু বলো। কথা পুরো স্পষ্ট শোনা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড মানে ফ্যানের নয়েজটা খুব সামান্য শোনা যাচ্ছে। এছাড়া কথার ভয়েসগুলো একদম ক্লিয়ার আসছে। এছাড়া ভয়েসটা একদম ক্লিয়ার আসছে। তো ফ্রেন্ডস, আপনারা এখন টোটালি বুঝতে পেরে গেছেন যে এর যে কলের যে কোয়ালিটিটা সেটা উইথ নয়েজ, উইদাউট নয়েজ, মানে আপনার এনভায়রনমেন্টের আশেপাশে যে নয়েজ, উইদাউট নয়েজ কীরকম হবে সেটা আশা করি আপনাদের কাছে আইডিয়া চলে এসেছে। এবার আমি গেমারদের জন্য এর গেমিং যে কোয়ালিটি সেটা প্লে করে আপনাদের দেখাবো। ফ্রেন্ডস, তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে নিতে চাই। এখানে দেখুন ফ্রেন্ডস, যতগুলো জিনিস রেকর্ড আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে ডিফারেন্ট কল নয়েজ, মানে ফ্যান চলাকালীন যে কলটা হয়েছিল সেখানে নয়েজ থাকবে, তাই জন্য আমি এখানে এইভাবে সেভ করেছি। ডিফেন্ডার সাউন্ড, হেডফোনের নামে আমি যে সাউন্ড কোয়ালিটিটা আপনাদের শোনাবো সেটাও এখানে রেকর্ডেড আছে। এই জিনিসগুলোই আমি আপনাদের শোনাবো, ফেক কিছু আমি ফ্রেন্ডস আপনাদের দেখাতে চাই না এই চ্যানেলে।